সরকারি প্রতিষ্ঠানগুলো ৬ লক্ষ শূন্যপদ অবলুপ্ত করে রেখেছে, অর্থাৎ ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ নিয়োগ এখনো অধরা। সেই ৬ লক্ষ শূন্যপদে দুর্নীতিহীন নিয়োগের দাবিতে, অর্থাৎ কোনো রকম মেধা চুরি না করে দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগ এবং স্থায়ী নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এ রাজ্যের শিক্ষিত প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎটা সুনিশ্চিত করার যে লড়াই, সেই লড়াইটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ১ বছরেরও বেশি সময় ধরে কিন্তু চালিয়ে যাচ্ছে শহীদ মিনারে। আর সেই আন্দোলনকেই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায়, মহকুমায় মহকুমায়, ব্লকে ব্লকে সেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহকুমা অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আজকের একদিনের প্রতীকী অবস্থান এবং অনশন পালন করছে সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিকরা। আসলে অনেকে মনে করেছিলেন এই লড়াইটা একটা ডিএ পাওয়ার লড়াই। আসলে এই লড়াইটা কিন্তু ডিএ পাওয়ার লড়াই নয়। আপনারা দেখতে পেয়েছেন গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই সন্দেশখালীর মা বোনেদের যে সম্মান চুরি হয়েছে, তাদের যে ইজ্জত চুরি করেছে এ রাজ্যের লুম্পেনরা, এই শাসক দলের লুম্পেনরা এবং এই যে অপদার্থ একাংশের যে পুলিশ প্রশাসন, তারা নির্বিকার। এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, সর্বময় প্রশাসনিক কর্তা, তিনি কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী যেতে পারেননি। সব থেকে অবাক হবেন, যিনি ওই সন্দেশখালীর যিনি সাংসদ রয়েছেন, আজ পর্যন্ত কিন্তু তিনি সেই সন্দেশখালীতে যেতে পারেননি। আসলে যাবেনই বা কীভাবে? কারণ মানুষেরা যেভাবে সচেতন হয়েছেন, মা বোনেরা যেভাবে ঝাঁটা খুন্তি নিয়ে বেরিয়ে পড়েছে, এই শাসকদের এই এমপি বা রাজ্যের মুখ্যমন্ত্রী এদেরকে যদি সেই ঝাঁটা খুন্তি নিয়ে মা বোনেরা তাড়াতে শুরু করে, সেই ভয়েই আসলে যাচ্ছে না। আর সংগ্রামী যৌথ মঞ্চ নির্দিষ্ট দাবির ভিত্তিতে যে লড়াই করছে, আপনারা বিগত ১ বছরে দেখেছেন সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা, তার প্রায় ১১% এই সরকারি থাকুন এবং বাকি ৩২% মহার্ঘ ভাতাও আপনারা পাবেন। কেন পাবেন? এই রাজ্য সরকার বঙ্গভবনে যারা চাকরি করে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় হারে, অর্থাৎ 46% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য একটা অর্ডার জারি করেছে। অর্থাৎ একই রাজ্যের অন্তর্গত সরকারি কর্মচারীদের একাংশ পাবে কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী 46% মহার্ঘ ভাতা, আর অন্যদিকে আমরা পাচ্ছি সবে মাত্র 14%। এখনো 32% মহার্ঘ ভাতা বাকি। শুধু এটা একটা মহার্ঘ ভাতার হিসেব বললাম। যেমন করে আপনাদের বললাম, রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৬ লক্ষ শূন্যপদ, যেই শূন্যপদ এই সরকার অবলুপ্ত করে রেখেছে, স্বচ্ছভাবে নিয়োগ দিচ্ছে না। তবে আশার আলো একটাই, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের চাপে পড়ে আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগেই তড়িঘড়ি করে প্রায় ৯,৫০০ প্রাথমিক শিক্ষকদের দুর্নীতিহীন নিয়োগ দিতে বাধ্য হয়েছে। এটা আমাদের একটা আংশিক জয় এবং আগামী দিনে আপনারা দেখবেন সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন এ রাজ্যের শিক্ষিত প্রজন্মের যে ভবিষ্যৎ সুনিশ্চিত করার যে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ দাঁতে দাঁত চেপে এই শাসকের চোখে চোখ রেখে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে লড়াই আন্দোলনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ দিয়েছে, সেই আন্দোলন সফল হবে। সেই দাবিতেই জানুয়ারি মাস থেকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় জনসংযোগ কর্মসূচি চলছে। এবং আপনাদের একটা